আসসালামু আলাইকুম। আজকা আমি একটা ভিডিও দিতেছি। দক্ষিণ কোরিয়া আমাদের নাইম ভাই একটা নিউজ করেছেন। নিউজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ সরকারের পতনটা কিভাবে হয়েছে। তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা ভুয়া নাকি, তথ্যটা ভুয়া না, তথ্যটা একদম শতভাগ সত্য ঘটনা। অনেকেই হয়তো আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য নাকি আপনারা গুজব ছড়ান। ঘটনা শতভাগ সত্য। শেখ হাসিনার সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল, এমনকি আওয়ামী লীগ সরকারের 3 জন বাঘা বাঘা মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক, যাদের উপর তিনি ভরসা করে চলতেন, তারা কিভাবে এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে, মানুষকে খেপিয়েছে, ভারতের করা একটা রিপোর্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন। সো কোনো কিছু কিন্তু হালকা নেওয়ার সুযোগ নাই। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে? অবশ্যই না। আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিএনপি এবং জামাত যেভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল বা আরো বিভিন্ন ধরনের মিশন চালিয়েছিল, আর অনেকেই, এখানে অনেকের নাম এখন আসতেছে। সো এই সরকারকে ডিস্টারবেন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে, এটা খুবই সিম্পল। আর সরকার এই ব্যাপারে খুবই সচেতন। এর মাঝখানে সামনে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক, যার নাম হচ্ছে এনায়েত করিম চৌধুরী। বয়স হচ্ছে আপনার 55 বছর বয়স। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের মিশনে বাংলাদেশে এসেছেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছে থাকা 2টি মোবাইল ফোনকে বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এখন তার যারা সহযোগী আছে এবং সংশ্লিষ্ট আছে, তাদেরকে শনাক্তকরণে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। গত শনিবার 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে পরে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আর গত 14 সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 15 সেপ্টেম্বর আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। এখন মামলার এজাহারে কি আছে? এনআইতের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আমেরিকার পাসপোর্টধারী এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে দেশে এসেছেন। গত 6 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি অবস্থান করছেন এবং